বাইরে যদি হয় এরকম ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি, তাহলে আমাদের তো সবার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। আর আমাদের বাড়িতে ঝাল ঝাল খাবার বলতে সবসময় চিকেনের কথাই মাথায় আসে। আর সত্যি কথা বলতে গেলে কি, আমাদের বাড়িতে না মাছের থেকে আর কি মাংসটা সবাই বেশি পছন্দ করে। তার কারণ আমাদের তো বাড়ির পুকুরের মাছ সবসময় খাওয়া হয়, তো মিষ্টি মাছটা সবসময় খেতে আর কি ভালো লাগে না। আর নোনা মাছ তো আমাদের এদিকে এখন আসছেই না, আর পাওয়া গেলেও অনেক দূরে গিয়ে সেটা আনতে হয়। আর অনেকটা আর কি দাম, যেটা আকাশ ছোঁয়া। তার থেকে ভালো আর কি বাড়ির কাছে আর কি মুরগির দোকান, তাই মাংস নিয়ে এসে খাওয়া হয়। তো ভোটের দিন তো খাওয়া হয়েছিল, সেদিন আমি সবাইকে খাইয়েছিলাম। আর আজকের যখন এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, তো বাবু তো দোকানে যেতে পারেনি, তাই বললো যে আমি চিকেন নিয়ে আসছি, তো চিকেন রান্না করো। তো তাই জন্য এনে দিতে আমি এখন সন্ধ্যেবেলা সমস্ত জোগাড় করে বসিয়ে দিয়েছি রান্না করতে। আমাদের বাড়িতে এমনটাই হয়, যার যখন খেতে ইচ্ছে করে তখনই সে তখন নিয়ে আসে, কখনো তোমাদের দাদা ভাই, কখনো আমি, কখনো বাবু। তো আজকে রাতে ডিনারে আর কি আছে আমাদের পরোটা আর চিকেন কষা। আর আগের দিনও পরোটা হয়েছিল, সেটা আলুর দমের সাথে, সেটা মামনি বানিয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। আর আজকে আমি বানাচ্ছি আর তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে। তো আজকে তেল ছাড়া পরোটা বানাবো। আর সেই নিয়েই আমরা দুজনেই হাসাহাসি করছিলাম, বলছিলাম যে রাজুদার পকেট পরোটা বানাবো, ছোট ছোট করে বানাচ্ছি, যেহেতু গ্যাসে বানাবো। প্রথম দিকেরটা আর কি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে তেল ছাড়া বানিয়ে দাও। আর ময়দাটাকে মানে মাখিয়েছিলাম গরম জল দিয়ে, তার জন্য দেখো কতটা নরম হয়েছে, আমি এক হাতেই ছিঁড়ে খেয়ে নিচ্ছি। ও ওদিকে সেঁকে নিচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। তারপরে ও বাটার দিয়ে আর কি ভেজেছিল, প্রত্যেকটা পরোটা বাটার দিয়ে ভেজে নিয়েছিল, অল্প করেই দিয়েছিল। আমি বলেছিলাম অল্প করে করে বাটার দিয়ে আর ভেজে নাও, যেহেতু আমরা চিকেনের সাথে খাবো, তাই বেশি তেলাক্ত পরোটাগুলো বানালে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি ওকে বেলে বেলে দিচ্ছিলাম, আর ও হচ্ছে ওদিকে ভেজে নিচ্ছিল। মাসে 6 মাসে একবার রুটি পরোটা বানালেও বেশ ভালো গোল গোল পরোটাগুলো বানাতে পারছিলাম। তো পরোটাগুলো তো ভাজা হয়ে গিয়েছে, আর তার আগে আমি চিকেনটা বানিয়ে নিয়েছিলাম। তো এখন তোমাদের দাদাভাইকে প্লেটে করে সাজিয়ে আর খেতে দিয়ে দিচ্ছি। আর পরোটাগুলো ভাজতে ভাজতে আমি তো দুটো খেয়ে নিয়েছিলাম, তাই আমার পেটে আর জায়গা নেই, ওর পাত থেকেই অল্প করে খেয়ে নেব। আর মামনি আর বাবু তার আগে খেয়ে শুয়ে পড়েছে। তো দুজনে এখন গল্প করতে করতে আর টিভিতে খেলা হচ্ছিলো, সেটা দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।